পাড়ার ছেলেটা যখন নেতা হলো সবাই ভেবেছিল এলাকা বদলাবে, কিন্তু কেউ ভাবেনি ছেলেটাই বদলে যাবে। প্রীতম প্রীতম উত্তর কলকাতার এক সাধারণ পাড়ার ছেলে। ছোটবেলা থেকেই ক্লাব, দুর্গাপূজা, কারো অসুস্থ, সব জায়গায় আগে থাকতো। পাড়ার সবাই বলতো এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে। কলেজে উঠেই সে রাজনীতিতে ঢুকে পড়ে। মিছিল, পোস্টার, রাত জেগে মিটিং, সব কিছুতেই আগ্রহ ছিল তার। লোকজন ওকে বিশ্বাস করত, কারণ ও সত্যি মানুষের পাশে দাঁড়াতো। একদিন খবর এলো দল থেকে ওকে কাউন্সিলর নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে। পাড়া খুশিতে ফেটে উঠল, এবার আমাদের ছেলে জিতবেই। প্রীতম জিতে গেল। প্রথম দিকে সবকিছু আগের মতো, সবকিছু ঠিকই ছিল। লোকজন দরজা খুললেই বলতো দাদা একটু দেখবেন, আর প্রীতম সত্যি চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে ওর চারপাশের কিছু নতুন মুখ ঘুরতে শুরু করলো। একদিন এক ঠিকাদার এসে বলল, দাদা রাস্তার কাজটা আমাদের দিন, সব ম্যানেজ করে দেব। প্রীতম প্রথমে একটু চুপ করেছিল। পাশ থেকে এক দাদা হেসে বলল, এগুলো না বুঝলে রাজনীতি করতে পারবি না রে। তারপর থেকে হিসাব পাল্টাতে শুরু করলো। যে কাজ 5 লাখে হওয়ার কথা সেটা 12 লাখে পাশ হলো। পাড়ার লোকজন খুশি, কাজ তো হচ্ছে, কিন্তু কাজের মান সেটা কেউ জিজ্ঞাসা করলো না। প্রীতম মাঝে মাঝে রাতে ছাদে উঠে বসে থাকতো। পুরনো দিনের কথা মনে পড়তো, যখন সে সত্যি কিছু বদলাতে চেয়েছিল। একদিন ক্লাবের এক ছোট ছেলে এসে বলল, দাদা তুমি তো আমাদের হিরো, তুমি কখনো খারাপ হবে না, তাই তো? প্রীতম হেসে মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে গেল। কারণ সে জানে সে আগের সেই প্রীতমটা আর নেই। রাজনীতি খারাপ না, কিন্তু অনেক সময় ভালো মানুষগুলোকে চুপচাপ বদলে দেয়।